আহলে হাদিস এটা আবার কি? আহলে হাদিস পরিচয় দেওয়ার দরকারটা কি? আমরা সবাই মুসলিম, মুসলিম পরিচয় দেওয়াই তো যথেষ্ট। আমি কিন্তু কারোরে আহলে হাদিস বলি না। উনি আমাকে বলতেছেন, আমি কিন্তু শায়েখ কারোরে আহলে হাদিস পরিচয় দিই না। আমরা সবাই মুসলিম, সবাই মুসলমান, এখানে আবার আহলে হাদিস কি? তো যিনি বলতেছেন উনি কিন্তু আহলে হাদিস বংশের মানুষ, হ্যাঁ। অথচ উনি বলতেছেন যে আহলে হাদিস পরিচয় দেওয়ার দরকারটা কি? তার অর্থ হলো এই আল্লাহর বান্দাকে তার মুরব্বীরা আহলে হাদিস কি জিনিস এটা শিক্ষা দিতে ব্যর্থ হয়েছে। তারা শিখাইতে পারে নাই যে আহলে হাদিস পরিচয়টা মুরব্বীরা কেন দিছেন, যে আমাদের পূর্বপুরুষেরা কেন তারা পরিচয় দিতেন আহলে হাদিস। তারপরে মসজিদ করতেন, মসজিদে লেখা থাকতো যে আহলে হাদিস জামে মসজিদ। এই যে আহলে হাদিস পরিচয়টা কেন ব্যবহার করতেন, এটা যদি আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমরা ধারণা দিতে না পারি, তো এক সময় আহলে হাদিস হারিয়ে যাবে। এরা বলবে আমাদের বাপদাদারা পূর্বপুরুষেরা এটা ভুল করছে, আহলে হাদিসের দরকার কি? কারণ আমিও নামাজ পড়ি না, আরেকজনও নামাজ পড়ে না, তা আমার আর তার মধ্যে পার্থক্য কি? আমরা তো একই, আমরা দুইজনে খালতো ভাই। তো সে মনে করবে আমার নামের সাথে আর আহলে হাদিসের দরকারটা কি? কারণ এই আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি আহলুল হাদিস কাকে বলে, আহলুল হাদিসের বৈশিষ্ট্য কি, এই নামটার উৎপত্তি কোথা থেকে, এই জিনিসগুলো সম্পর্কে তার জ্ঞান নেই। এই জন্য প্রত্যেকটা এই মানহাজের, সালাফি মানহাজের প্রত্যেকটা ভাই বোনকে এই সম্পর্কে জ্ঞান থাকা জরুরি। না হয় দেখবেন কিছু কিছু মানুষ সমাজে বলে বেড়াবে যে ভাই আমরা আহলে সুন্নত হইতে চাই, আমরা আহলে হাদিস হইতে চাই না। কেউ কেউ বলে বেড়াবে এরা আহলে হাদিস না, এরা আহলে হদস, এরা আহলে হাদিস না, এরা আহলে খবিস। অর্থাৎ এই যে বিভিন্ন কথাবার্তা আসতে থাকবে, এগুলোর জবাব দেওয়ার জন্য আপনাকে আমাকে সবসময় এই বৈশিষ্ট্যগুলো জেনে রাখা একান্ত আবশ্যক। তো এটা অনেক লম্বা আলোচনা, আমি একেবারে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসেন আহলুল হাদিস। আচ্ছা, যারা আমরা শুনতেছি আমরা আহলুল হাদিস কিনা, আপনারা আহলে হাদিস কিনা? অনেকে সন্দেহের মধ্যে আছে, কয় না না শায়েখ আমরা আহলে হাদিস না। কইতে ভয় পাইতেছে, মনে হইতেছে আহলে হাদিস বললে কি না কি হয়। কে আপনারা আহলে হাদিস কিনা? এত ভয় করেন কেন? জোর গলায় বলবেন যে আমরা আহলুল হাদিস। আমরা কি আহলুল হাদিস? এই পরিচয় দিতে ভয়ের কোনো কারণ নাই। হানাফি যদি জোর গলায় দাবি করতে পারে আমি হানাফি, শাফেঈ যদি দাবি করতে পারে জোর গলায় আমি শাফেঈ, এই দেশে কাদিয়ানি পর্যন্ত দাবি করে আমি কাদিয়ানি, তো সেই জায়গায় আপনি আহলুল হাদিস এটা পরিচয় দিতে আপনার হীনমন্যতা কেন? এটা জোর গলায় শক্তভাবে পরিচয় দিতে হবে। তাহলে আমরা সবাই তো আহলুল হাদিস নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত আহলুল হাদিস হওয়ার তৌফিক দান করুন।